সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার পায়তারা করছে একটি চক্র। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী আন্দোলনে আহতদের দেখতে গিয়ে একথা বলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা। এদিকে রাষ্ট্র সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুদিন সময় দেওয়া দরকার বলে মনে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা। ছাত্র আন্দোলনে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এই সময় তার সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। ধর্ম উপদেষ্টা বলেন, আহতদের চিকিৎসার ভার সরকার নিয়েছে। গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি বিশেষ মহল সাম্প্রদায়িক বিষয়কে চাঙ্গা করছে। এটা প্রপাগান্ডা চালাচ্ছে। তো আমরা অত্যন্ত সচেতন। আমার যেমন অধিকার আছে, একজন হিন্দু বা একজন বৌদ্ধের সেই অধিকার আছে। আমরা এই অধিকারটা এক্সারসাইজ করতে চাই এবং আমরা কোনোদিন এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো প্রয়াসকে আমরা সুযোগ দেব না। আর দুই সমন্বয়ক বলেন, রাষ্ট্র সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুদিন সময় দেওয়া দরকার। যেখানে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে সহায়তা করার কথা, সেখানে তারা নানাবিধ বিভিন্ন আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এত বড় একটা ক্ষতপূর্ণ রাষ্ট্রের সংশোধনের জন্য যে একটি সময় প্রয়োজন, সেই সময়টুকু না দিয়ে তারা যদি তাদের জায়গা থেকে এই ব্লকেটগুলো বিভিন্ন জায়গায় করে, তার মানে তারা রাষ্ট্রের স্থিতিশীল অবস্থা হওয়ার জন্য যে ফ্লোটি দরকার, এই ফ্লোতে বাধা দিচ্ছে এবং তাদের অবশ্যই ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। রাজধানী পিলখানা বর্ডার গার্ড হাসপাতালে আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, বিজিবি হাসপাতালে সহিংসতায় আহতরা বিশ্বমানের চিকিৎসা পাচ্ছেন। ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক, তাদেরও এখানে আনা হয়েছে। ডিজি মহোদয় আমার এখনো বললো যে উনারা আরও হয়তো কিছু পেশেন্ট এখানে আনবে। এখানকার পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু যদি ইনফেকশন নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা।